আপনি যে উদ্যোগ নিয়েছেন ভালো উদ্যোগ নিয়েছেন, আপনি চাইলে করতে পারবেন। বিগ হাউস কোন লেভেলের আবেগবান, কোন লেভেলের টাউট, কোন লেভেলের বাটপার, কোন লেভেলের ভিউখোর, তার চাক্ষুষ প্রমাণ হচ্ছে আজকে সরোয়ার্দী উদ্যানে কোন রাজীব শাহ, কোন ড্যান্ডি কন্যা, কোন গাঁজাখোর সে হঠাৎ করে একটা অস্থায়ীভাবে একটা নামাজের জায়গা তৈরি করছে। আলহামদুলিল্লাহ খুব ভালো, বাট একটা নোংরা জায়গায় সে নামাজের জায়গা তৈরি করছে, সেটাকে কেন্দ্র করে যেন আজকে টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে। ওটা ভাঙতে গিয়েছে, ওখানে অভিযান চালিয়ে ওই অস্থায়ী নামাজের জায়গাটা ভাঙতে গিয়েছে, সরাতে গিয়েছে, এবং কি তার পাশেই উনি খুব সিদ্ধি সেবন করেন, সেই জায়গাটাও তার আস্থানটাও ভেঙে ফেলেছে। এইটা নিয়ে জাতীয় দৈনিক মিডিয়া থেকে শুরু করে এমন কোনো টিকটকার থেকে শুরু করে ইউটিউবার নাই যে সরোয়ার্দী উদ্যানে যান নাই। রীতিমতো আজকের এই ঘটনাটাকে টক অফ দ্য টাউন বানিয়ে দিয়েছে। আমরা কোন লেভেলের টাউট, কোন লেভেলের টাউটার বাস একটা আবার চিন্তা করেন। কোথাকার কোন গাঁজাখোর, কোথাকার কোন ড্যান্ডিখোর, কোথাকার কোন আউল ফাউল লোক এসে কি বললো না বললো, সেই জায়গা থেকে আমরা বলতেছি অমুক শাহ, তমুক শাহ, এন শাহ, তেন শাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছে আপনাদের সঙ্গে। বেসিক্যালি রাজধানী সরোয়ার্দী উদ্যান দেশের তার আশেপাশে কি মসজিদ নাই? তার আশেপাশে কি মসজিদ কম আছে? হিউজ আছে, অনেক আছে। আপনি ঘাটেন, আপনি গুগলকে প্রশ্ন করেন, আপনি হচ্ছে নূর অ্যাপ আছে রবিরটাতে প্রশ্ন করেন, বিভিন্ন অ্যাপস আছে, দেখেন আশেপাশে প্রচুর মসজিদ আছে। তাহলে আমাকে কেন হচ্ছে সরোয়ার্দী উদ্যানে একটা ময়লার সামনে, ময়লা রাখার একটা ডাস্টবিনের সামনে আমাকে এটাকে পরিষ্কার করে নামাজের জায়গা বানাইতে হবে? বাংলাদেশের বুকে কি নামাজের জায়গা অভাব পড়ছে? পৃথিবীতে দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশে মানুষ, মানে মসজিদের দিক দিয়ে। এই দেশে নামাজের জায়গা কি অভাব? এগুলো বাটপারি, এগুলো সিন্ডিকেট, এগুলো চরম লেভেলের সিন্ডিকেট। আর আমরা ভাই, আমরা বাঙালি এমন লেভেলের বাঙালি, এমন লেভেলের সিন্ডিকেট মার্কা বাঙালি, আমরা যে জায়গায় যেটা পাবো সেটা ধাপায় পড়তেছি। কোথাকার কোন ড্যান্ডিখোর, ওরা দেখলেই মনে হয় নেশাখোর। রাজীব সারাদেরকে ওরা দেখলেই মনে হয় নেশাখোর, আর ও নেশা করে, ও নেশায় আসক্ত। ও সে মাদক মামলা হচ্ছে, ও কিন্তু মানে মাদক মামলা অ্যারেস্ট হয়েছে কয়েকবার। তাহলে এর এর ভক্ত আবার হচ্ছে ওই সোনার জন্য তৈরি হয় কেমনে? আমরা বাঙালি, হুতাশে বাঙালি, বাতাসে বাঙালি, উড়াদুরা বাঙালি। মানে কাকে কখন সাপোর্ট করতে হবে, আসলে আমরা সবসময় উড়ন্ত বাতাস এমন করি মনে হয় একদম, মানে যাদের আসলে যার সাথে যার কোনো সম্পর্ক আর কি। তো আমার রাজীব শাহ কে রে ভাই? সে নিজে বলতেছে তার কোনো পিতৃ পরিজন, সে রাস্তাঘাটে ঘুমায়, সে এসে একটা কী করলো, মানে মানে যাতা একটা অবস্থা। হ্যাঁ, যদি হচ্ছে ওখানে মসজিদ না থাকতো, নামাজ পড়ার কোনো জায়গা না থাকতো সরোয়ার্দী উদ্যানের আশেপাশে, তাহলে ব্যাপারটা অ্যাকসেপ্টেবল যে না ঠিক আছে, একটা এখানে একটা প্রয়োজন। ভাই আমার আশেপাশে তো 4-5টা মসজিদ আছে, 3 তলা 4 তলা দোতলা, সবগুলো শীতাতপ নিয়ন্ত্রিত। তাহলে আমাকে কেন এখানে আসতে হবে? কেন আসতে হবে ভাই? এটা কি গ্রাম বাংলা পাইছেন? আসলে আমরা বাঙালি অতি উৎসাহিত। এটা আজকে তার তার এই জায়গাগুলো ভাঙতেছে সরকারি খাস জমি ভাই। সরকার এখানে কিন্তু সরকারের ব্যাপার, সরকার একটা মসজিদ করে দিচ্ছে অলরেডি, 1,000 কোটি টাকা নির্মাণ ব্যয়। মানে আমরা কোন লেভেলের বিগ হাউস মার্কা জাতি একটা আবার চিন্তা করে দেখেন। কোথাকার কোন রাজীব নাকি সেই তারা আজকে দিলেন ভাইরাল করে। সেই যে গাঁজা খাবে, মদ খাবে, ড্যান্ডি খাবে, আপনাদের পয়সায় খাবে, সমস্যা কি? আপনারা পয়সা পাঠাবেন তাকে, বিকাশ নাম্বার দিতে পয়সা পাঠিয়ে দিবেন, খালি ধরে ধরে চলেন চলেন চলেন। এগুলো বাটপারি বোঝেন না আপনারা? কবে বুঝবেন ভাই? আসলে আমরা খুব লেভেলের ভিউ করি। আর ওখানে যারা গিয়েছে, এই যে শুরু থেকে যারা হচ্ছে এই লোকটাকে ভাইরাল করছে, এদের এদের আমার এদেরও সন্দেহ হয় যে এদের আসলে কি কোনো পরিচয় আছে কিনা। এরা আসলে কারা? এরা আসলে কারা আসলে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাফ করবেন, আমি আসলে কাউকে হার্ট করার জন্য কথা বলি নাই, বিকজ এটা বেশি বাড়াবাড়ি হচ্ছে, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।